আসলে মাথা ঠিক নেই, তুমি কিছু মনে করো না। এই তুমি দাঁড়াও। আমার মাথা ঠিক আছে, সবটা বুঝতে পারছি আমি এবার, সবটা। আমার বুকের থেকে আমার সন্তানকে কেড়ে নিলি, আমার নিজের সন্তানকে কেড়ে নিলি, কিন্তু তারপরে দেখো, তারপরে তোমার বলে এত বড় হাসপাতাল, সে আমাদের এই গ্রামে পা রাখে। মাসি, আমার বরের অনেক দোষ আছে আমি জানি, ও অনেক অন্যায় করেছে। তাও তুমি বলো, একটা মেয়ের তো উচিত নিজেকে ঠিক রাখা, কি করবে কি করবে না সেটা বিবেচনা করে তো একটা মেয়েরই দায়িত্ব। ওর মাথায় কি কি ঢোকাবে, ওকে কেউ কিছু বলবে যে এটা করো সেটা করো, সেটাই করবে? ওর নিজের কোনো বুদ্ধি নেই? মাসি, এটা ফ্যাক্ট যে ছেলেরা যেভাবে বড় হয় মেয়েরা সেভাবে বড় হয় না। লাজু যা যা করেছে এটা কোনো মেয়ের করার সাজে? আমাদের অনেক সাবধানে থাকতে হয়। বাড়ির সম্মান, বংশের সম্মান, বাড়ির সকলের সম্মান, এগুলো তো আমাদের একটা ভুলের জন্য নষ্ট হয়ে যেতে পারে। তাই শিখেই তো আমরা সকলে বড় হয়েছি মাসি। আমি আমার জীবনে একটা বড় ভুল করেছি, বিরাট বড় ভুল। এমন ভুল আমি চাই না তা যেন আমার শত্রুও করে। তাই আমি এই ভুলটা করেছিলাম বলেই আমি বড় বোনের মতো লাজুকে পই পই করে বলেছি, ওকে বোঝানোর চেষ্টা করেছি যে লাজু, তুই যেটা করছিস ঠিক করছিস না, করিস না। কে কার কথা শোনে? ও কোনো কথাই শুনলো না আমার। আমি তো বারবার বারবার পালন করেছিল, অত লেখাপড়া করার দরকার নেই গো, দরকার নেই। কে শুনলে আমার কথা? গোটা গায়ের লোক তো তাকে তখন মাথায় তুলে নাচছে। ওরে বাবা, আমাদের বাড়ির বউ বীর দেবতী হবে, কত আহ্লাদ তাকে নিয়ে। আহ্লাদ করা তো নিজের ঘরের মেয়ে বউকে নিয়ে আহ্লাদ করানো পড়ে না তাদের। আমার ঘরের ওপরে তো নজর কেন তাদের?